এই যে গণ অভ্যুত্থান ঘটলো, মানুষের মত প্রকাশের স্বাধীনতাটা কোথায়? মানুষের মধ্যে আমরা জুলাই স্পিরিটটা আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। বইয়ের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা চলবে না। স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে যেভাবে হামলা করা হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমরা এই ঘটনার প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে আমরা বিগত সময়েও দেখেছি, শেখ হাসিনার সময়েও দেখেছি যে মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নামে আইন প্রণয়ন করা হয়েছিল। তাহলে এই যে গণ অভ্যুত্থান ঘটলো, মানুষের মত প্রকাশের স্বাধীনতাটা কোথায়? একটা বই প্রকাশনীতে রাখার জন্য এইভাবে হামলা করা হবে, নগ্ন হামলা করা হবে একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, আমরা এই জন্য বলতে চাই যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম, খেয়াল করলাম যারা হামলা করলো পুলিশ সেখানে ছিল। হ্যাঁ, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো না, অথচ প্রকাশককে গ্রেপ্তার করে নিয়ে গেল। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ঘটনা। যার উপর হামলা হচ্ছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, একটা স্বাধীন দেশে এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা আমরা তাহলে কোথায় পেলাম? আমরা যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করলাম, শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান কেন হয়েছিল? সে তো স্বৈরাচারী হয়ে উঠেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হচ্ছিল। তো তাহলে এই যে গণ অভ্যুত্থানটা ঘটলো, গণ অভ্যুত্থানের চেতনা কোথায় গেল? এই মত প্রকাশের স্বাধীনতার উপর যে হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের বিরুদ্ধেই তো এই গণ অভ্যুত্থান। হ্যাঁ, তাদের স্বৈরশাসন, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান। তাহলে একজন প্রকাশক, একজন স্বাধীন লেখকের বই রাখবে। হ্যাঁ, আর বিষয়ের কথা যদি বলি বইয়ের, হ্যাঁ, লেখক কি লিখবেন না লিখবেন সেটা তো লেখকের ব্যক্তিগত মত, এবং মানুষের মুক্ত চিন্তার মধ্য দিয়ে মূলত নতুন জ্ঞান সৃষ্টি হয়। এখন যদি আমরা কারো গলা চেপে ধরি, টুটি চেপে ধরি, তাহলে তো মুক্ত চিন্তা বা জ্ঞান সৃষ্টি হতে পারে না। বই মেলা হচ্ছে সব ধরনের মানুষের জন্য একটা স্থান, মিলন মেলা। এখানে নির্দিষ্ট কোনো মতাদর্শের মানুষের বই থাকবে এমন কোনো কথা নেই। সারা বিশ্বের যে কোনো ধরনের বই এখানে থাকবে। আপনার যদি কোনো বই পছন্দ না হয়, কোনো বইয়ের লেখার বিরুদ্ধে যদি আপনার কোনো মতামত থাকে, আপনি সেই বইটার সমালোচনা করতে পারেন। আপনি সরকারের কাছে দাবি করতে পারেন যে এই বইটাকে নিষিদ্ধ করা হোক, কিন্তু আপনি 100-200 লোককে নিয়ে বা আরও বেশি লোককে নিয়ে এসে স্টলে হামলা করতে পারেন না, বা প্রকাশককে বা লেখককে কোনো ধরনের অবমাননা করতে পারেন না। আমরা এই মেসেজটা দিতে চাই যে সব ধরনের বই থাকবে, সব মতাদর্শের মানুষ থাকবে। আপনারা আপনাদের যেটা পছন্দ হবে না সেটা গ্রহণ করবেন না। বাংলাদেশে যে সরকারি আসুক বা যে প্রশাসনী আসুক, তারা তাদের যে বিরুদ্ধে মতামত এইটা তারা দমন করতে চায়। এবং বইয়ের ক্ষেত্রে হয় কি, বইয়ের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই। আমরা দেখি হাসিনা আমলে তার বিরুদ্ধ মত দমন করা হয়, এবং এই বর্তমান সময় দেখি যে তসলিমা নাসরিন সহ যতই ছিল ইসলামের যে বিরুদ্ধে কথা বলে তাদেরকে দমন করা হয়। তো আমরা এখানে সমবেত হয়েছি এই কারণে যে আমরা সবার মতামতের স্বাধীনতায় আমরা বিশ্বাসী আর কি। তো এই জন্য আমরা চাই বইয়ের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা চলবে না। যে যেরকম বই ছাপায়, ইসলামী ঘরানার হোক, নাস্তিক ঘরানার হোক, যে কোনো বই ছাপতে দিতে হবে, এবং মানে এটা স্বাধীনতা চাই আর কি। আমরা এই বক্তব্যটাই সমাজে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। এই যে মব জাস্টিস শুরু হয়েছে, আপনারা বাংলাদেশের মানুষ জানে কিভাবে মানুষ বিরুদ্ধ মতের বিরুদ্ধে নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে, এবং মানুষের মধ্যে আমরা জুলাই স্পিরিটটা আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। আজকে জুলাইয়ের অলরেডি এই সরকার এসছে 6 মাস হয়ে গেছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো চেঞ্জেস আমরা সেভাবে দেখছি না। কারণ হচ্ছে আমরা মনে করছি যে বিরুদ্ধ এবং প্রতি সরকারে আমরা দেখি, আমরা জাস্ট দল মত নির্বিশেষে আমরা একদম একান্তভাবে আমরা এখানে দাঁড়িয়েছি, জাস্ট এটা প্রমাণ, মানে এটাই প্রুফ করার জন্য বা এটাই সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই। এখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব জাতির মানুষ, সব ইনক্লুসিভভাবে আমরা যাতে মিলেমিশে এখানে থাকতে পারি। শুধু এক ধর্মের মানুষ থাকবে, আরেক ধর্মের মানুষ কথা বলতে পারবে না। একজন ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে যায় এমন কোনো মত প্রকাশ করা যাবে না। মোট কথা বাক স্বাধীনতা আমরা চাই, বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এই যে মব সন্ত্রাস শুরু হয়েছে, এটার আমরা একটা প্রতিকার চাই। আমরা সরকারের কাছে দাবি করি এটার একটা প্রতিকার। এবং সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা আপনারা দেখেছেন গতকাল বইমেলায় যেটা হয়েছে, একজন
একজন প্রকাশকের উপরে হামলা এবং একটা অহেতুক দাবি তুলে যে একটা নিষিদ্ধ বইয়ের, যেখানে সেখানে কোনো নিষিদ্ধ বই সেখানে ছিল না, সরকারের পক্ষ থেকে কোনো নিষিদ্ধ বই সেখানে ছিল না। আর একটা ভালো কথা আমার ছোট ভাই বললেন যে পারমাণবিক বোমা নিষিদ্ধ হয় না, কিন্তু একটা বই নিষিদ্ধ হয়ে যায়। তো মত প্রকাশের স্বাধীনতা আমরা চাই যে দলমত নির্বিশেষে আমরা যাতে সবাই একত্রে মিলেমিশে থাকতে পারি, এই শান্তিপূর্ণ। এবং আপনি দেখে থাকবেন বেশিরভাগ মানুষই কিন্তু আসলে শান্তিকামী, কিন্তু কতিপয় মানুষের কারণে আমরা কিন্তু এই স্বাধীনতাটাও ধরে রাখতে পারছি না। এবং আমরা মনে করছি যে আমরা যে স্পিরিট নিয়ে আমরা জুলাইয়ের বিপ্লবটা আমরা ঘটিয়েছি সেইটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না পুরোপুরিভাবে। সো এটাই আমার জানানোর, এর জন্যই আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করেছি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ন্যায়ের পক্ষে। ধন্যবাদ।